যেটা আমাদের আগে বলা হতো দ্যাট কিডনি একটা আইসোলেশন বা হার্ট একটা আইসোলেশনে, বাট এখন ওইটা কনসেপ্টগুলো সব চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের একটা কিডনি অ্যান্ড হার্টকে দুটোকেই মিক্স করে একটা কার্ডিওরিনাল সিনড্রোম বলা হয়। এটা দেখা গেছে দ্যাট কোনো কার্ডিয়াক একটা প্রবলেম হলে কিডনিতেও প্রবলেম হতে পারে, বা কিডনিতে প্রবলেম হলে একটা হার্টেও প্রবলেম হতে পারে। দুটোই অর্গান একটা রিলেশনে আছে। তো এই রিলেশনটা কী অ্যান্ড কী মেকানিজম, ওইসব আমরা আজকে ডিসকাস করবো। নমস্কার, আমি ডক্টর প্রভা ভানসালি। আমি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড রিনাল ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান অ্যাট নেফ্রোকেয়ার চন্দননগর ইউনিট। আমাদের ক্যাপিলারিজ হচ্ছে, যেটাকে আমাদের মেডিকেলে এন্ডোথেলিয়াম বলা হয়, ওইটা আপনাদের কিডনিতেও আছে, ওটা আপনার হার্টেও আছে। এবার যেটা এন্ডোথেলিয়াল ডিসফাংশন, যেটা ফার্স্ট সাইন হয় কিডনি থেকে প্রোটিন লিক করছে। তো এই কিডনি প্রোটিন লিক করার তার ফার্স্ট সাইন হচ্ছে আপনার এন্ডোথেলিয়াল ডিসফাংশন। এই এন্ডোথেলিয়াল ডিসফাংশনই আপনার যেটা আর্টারিজ, ছোট ছোট আর্টারিজ হচ্ছে হার্টে, যে আপনাকে হার্টকে অক্সিজেন সাপ্লাই করছে, নিউট্রিয়েন্ট সাপ্লাই করছে, ওখানেই ওই এন্ডোথেলিয়াল ডিসফাংশন হলে আমাদের একটা কোলেস্ট্রল ওখানে জমতে শুরু করে, যেটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়, যেটা পরবর্তীকালে আপনার একটা হার্ট অ্যাটাক হতে পারে। এইটা তো হয়ে গেল আপনার এন্ডোথেলিয়াল ব্যাপারে। এখন আরও অনেকগুলো জিনিস আছে, যেরকম আপনার এখানে হার্ট ফেলিয়ার আছে, তো আপনার একটা বডি ব্যাক প্রেশার দিচ্ছে আপনার কিডনিতে, যেটা থেকে আপনার কিডনির সমস্যাও বেড়ে যাচ্ছে। বা ইফ আপনার হার্টে কোনো ফরওয়ার্ড ফেলিয়ার আছে, বা হার্ট সামান্যভাবে পাম্প করতে পারছে না, তাহলে কিডনিটার যথেষ্ট ব্লাড সাপ্লাই পাচ্ছে না, ওর জন্য একটা কিডনি সমস্যা হতে পারে। অ্যান্ড ইফ আপনার কোনো কিডনি সমস্যা আছে, যে থেকে আপনার বডি থেকে যে এক্সেসিভ ওয়াটার আছে, ফ্লুইড আছে, ওটা এক্সক্রিট করতে পারছে না কিডনি, তাহলে একটা হার্টের একটা চাপ পড়ছে, হার্টকে অনেক কাজ করতে হচ্ছে টু ডিস্ট্রিবিউট যেটা ফ্লুইড ওভারলোড হচ্ছে। তো আমাদের যে ট্রিটমেন্ট হচ্ছে, দুটোকেই আমাদের মাথায় রেখে ট্রিটমেন্ট করতে হয়। তো ইফ আপনি দেখছেন দ্যাট আপনার হার্টে কোনো সমস্যা আছে অ্যান্ড দেখা যাচ্ছে দ্যাট কোনো কিডনি সমস্যা হওয়া শুরু হয়েছে, বা কোনো আপনার চেঞ্জেস হয়েছে, তাহলে নিশ্চয়ই আপনাকে একটা ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত অ্যান্ড দেখা উচিত দ্যাট ট্রিটমেন্ট করলে কী করে আমরা সুস্থ থাকতে পারবো। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করেছি, এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তাহলে ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার প্রশ্নটা জানা, আমাদের টিম আপনাদের রিভার্ট ব্যাক করবে, আপনার প্রশ্নের উত্তর দেবে অ্যান্ড আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে। আমাদের একটা রোগে সারানোর জন্য যত ওষুধের মহত্ব আছে, ততই ইম্পর্টেন্স আছে যোগা অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশনের। তো আমাদের নেফ্রোকেয়ারে একটা মুক্তি যোগা টিম রয়েছে। এই মুক্তি যোগা প্রোগ্রামে আপনাদের লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড যোগা শেখানো হয় কোপ আপ করার জন্যে অ্যান্ড আপনাকে সুস্থ রাখার জন্য। এছাড়াও আমাদের নেফ্রোকেয়ারে এক্সপার্ট নিউট্রিশনিস্টের টিম রয়েছে, আপনার রোগে অনুযায়ী আপনাকে ডায়েট চার্ট প্রোভাইড করবে অ্যান্ড এটা আপনাকে হেল্প করবে সুস্থ থাকার জন্য। আপনার যে কোনো এমার্জেন্সির জন্য আমাদের 24/7 নেফ্রোলজিস্টের টিম অ্যাভেলেবেল রয়েছে আপনার এমার্জেন্সিকে হ্যান্ডেল করার জন্য অ্যান্ড আপনাকে সুস্থ রাখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।